এখানে পাখির বাসার ভিতরে আমি 4টা আন্ডা দেখতে পেয়েছি। সত্যি বলতে আন্ডাগুলি খুবই ক্ষুদ্র। এইরকম কাশফুল বন আমাদের সিঙ্গেলদের জন্য বাসফুল বন বলতে পারেন। পণ্ডিতই দেখাতে আমি কাশফুল বনের ভিতরে ঢুকে এখন আমি মারা খেতে চলেছি। বাপরে, এরকম ফকিন্নি পরিবেশে মার্কিনাতে ঢঙ্গি মেরে জানি না কেন এসে থাকে। আমি জুনিয়র বিয়ার গ্রিলস, তবে লোকজন আমাকে শয়তানের গুরু ঠাকুর নামে চিনে থাকে। আমি অবসর সময় ঢঙ্গি মেয়ে এবং শয়তানের পিছে লেগে থাকি। এখন আমি রয়েছি ফাইজলামি পট্টি। এটি শরীয়তপুরের একটি চিপায় নড়িয়া থানার 22 লক্ষ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে অবস্থিত। তবে এই জায়গাটা 1900 শতাব্দীর দিক থেকে কুন্ডের বাড়ি নামে পরিচিত। এইখানে রেস্কিউ দলের সদস্য সিঙ্গেল মামুরপুরদের আশা একেবারে বারণ করা হয়েছে। সত্যি বলতে এই জায়গাটা ঢঙ্গি দলের ব্যস্ত ন্যাশনাল গার্ড মিম আর সাদিয়া মিলে পরিচালনা করে থাকেন। তবে আপনি যদি সিঙ্গেল হয়ে থাকেন, এখানে আসার পূর্বে আপনাকে ন্যাশনাল গার্ড মিম এবং সাদিয়া থেকে পারমিশন নিয়ে আসতে হবে। আর এরকম পরিবেশে অ্যাডভেঞ্চার করতে আসার পূর্বে আপনাকে ঢং এবং ন্যাকামো করার প্রশিক্ষণ নিয়ে আসতে হবে। কেননা এরকম পরিবেশে টিকে থাকার জন্য ঢং এবং ন্যাকামো না করতে পারলে আপনি 1 মিনিটও টিকতে পারবেন না। তাই বিশেষ করে শরৎকালে এখানে সিঙ্গেল ব্যক্তিদের একেবারে না আসাই ভালো। বাপরে খালুরপো, এই দেখুন কাশফুল। এইখানের এই কাশফুল আমাদের মতো সিঙ্গেল ব্যক্তিদের জন্য এগুলো হচ্ছে বাসফুল। তবে কুন্ডার বাড়ি শরৎকালে প্রতি বছর প্রায় ঢঙ্গি মেয়ে এবং রোহিঙ্গারা মিলে 22,000 মানকি নাতি নাতনিরা ছবি তোলার জন্য এসে থাকেন। সত্যি বলতে আমাদের মতো সিঙ্গেল ব্যক্তিদের এইরকম নির্জন চিপাচাপা বন্য প্রকৃতির মধ্যে এডভেঞ্চারে এসে চুদুরবুদুর করাটা একটু কষ্টকর হয়ে ওঠে। বুঝলেন, আমি কাশফুল বনের ঠিক মধ্যে এখন প্রবেশ করতে চাচ্ছি, কিন্তু আমার কাছে খুব ভয় লাগছে। জানি না এটার ভিতরে আমি প্রবেশ করার পরে আবার কি সর্বনাশের কাণ্ড দেখতে পাই। কুন্ডের বাড়ি এডভেঞ্চারে আসার পূর্বে ঢঙ্গি ব্যস্ত রেস্কিউ ন্যাশনাল দলের সদস্য মিম এবং সাদিয়া তাদের চুল ছুঁয়ে আমাকে কসম কাটিয়ে বলেছেন কুন্ডের বাড়ির বনের মাঝখানে কিংবা চিপায় চাপায় আমি প্রবেশ করার সময় যাতে করে কাজ দিয়ে প্রবেশ করে থাকি। কারণ তিনি বলেছেন তাদের ঢঙ্গি গ্রুপের সদস্যরা নাকি কাশফুলে চিপা চাপায় তাদের হেদিকে নিয়ে ছবি তোলবার জন্য প্রবেশ করে থাকেন। যেহেতু মিম এবং সাদিয়া আমাদের বউ লাগে না, সুতরাং তাদের কথা মান্য করার কোনো প্রশ্নই ওঠে না। বাপরে খালাতো বোন, জায়গাটা প্রায় সাদিয়ার নানির খালি ঘরের মতো লাগছে। মামুর পেটে ওইখানটা একটু দেখুন, দেখতে পাচ্ছেন একটা পাখির বাসা দেখা যাচ্ছে। তবে চলুন মামুরপো, তাহলে ওই পাখির বাসাটা নিয়ে এখন গবেষণা করা যাক। বনের ঠিক মাঝ বরাবর আমি একটি পাখির বাসা দেখতে পেয়েছি, যেটা সাদিয়ার নানির খালি করার তুলনায় একেবারে ক্ষুদ্র বলতে পারেন। তবে এরকম নির্জন এবং নিষ্পাপ পরিবেশ যেখানে ঢঙ্গি মেয়ে এবং রোহিঙ্গারা চুদুরবুদুর করার জন্য এসে থাকে, সেইখানে পাখির বাসা দেখতে পাওয়াটা সত্যি একটি দারুণ ব্যাপার। মিম মিম আন্ডা কলের পানি ঠান্ডা। খালুরপো, পাখির বাসাটার ভিতরে 4টা আন্ডা দেখা যাচ্ছে। সত্যি বলতে আন্ডাগুলি এতটাই ক্ষুদ্র যেটা খাওয়ার যোগ্যই নয়। তবে এরকম পরিবেশে আন্ডা খুঁজে পাওয়া সত্যি এটা বলতে পারেন আমার EX14 গোষ্ঠী সৌভাগ্য। দেখতে পাচ্ছেন আন্ডাগুলি এখানে 2টার ভিতরে বাচ্চা রয়েছে, চলুন রেখে দেওয়া যাক। এইখানে আমি যেই আন্ডাগুলি খুঁজে পেয়েছি সেই আন্ডাগুলি আকারে খুবই ছোট ছিল, তাই সেই আন্ডাগুলিকে এখন আমি বাসায় রেখে দিয়ে মিম মিম আন্ডা কলের পানি ঠান্ডা বলতে বলতে বেরিয়ে যাচ্ছি। তবে পণ্ডিতের উপরে পাকনামি দেখাতে গিয়ে আমি কাশফুলের গভীরে ঢুকেছি, আর এখন বেরিয়ে আসার সময় তাই আমাকে মাইন্ড কাচিপায় ফেসে যেতে হয়েছে। তবে যে কোনো পরিবেশে পণ্ডিতি দেখানো ভালো, তবে ওভার পণ্ডিতি নয়। ঢঙ্গি ন্যাশনাল গার্ড মিম কিংবা সাদিয়া যদি একবার জানতে পারে আমি কাশফুল বনের মধ্যে প্রবেশ করেছি, তা আবার কাশ কিংবা টুটা শব্দ ছাড়াই, তাহলে আমার মাথায় গোলাপ ফুল গাছের ডাল দিয়ে বাড়ি দিয়ে তাদের মাথার ওই বড় বড় উকুন আমার মাথায় ছেড়ে দিবে, আর সেই তাল বেতাল উকুনের যন্ত্রণা আমাকে নেড়া হয়ে যেতে হবে। সুতরাং বনের গভীরে না গিয়ে আমার জন্য কিনার দিয়ে চলাটাই সবচাইতে ভালো হবে। তো যারা এই ভিডিওটা দেখতেছেন খালাতো বোন কিংবা খালাতো ভাই, মিম সাদিয়ার মাথার বড় বড় উকুনের হাত থেকে বাঁচতে চাইলে এই ভিডিওটাকে এক্ষুনি শেয়ার করে দিন, যাতে করে ঢঙ্গি ফকিন্নি নাতি নাতনিরা জানতে পারে আপনিও আমার মতো সিঙ্গেল প্রভাবশালী হতভাগা ব্যক্তি। তো খালাতো বোন, এই এপিসোড এই পর্যন্তই ছিল। আমার মা যদি জানতে পারে আমি কলেজে না গিয়ে এখানে চুতুরবুদুর করার জন্য এসেছি, আমার কান দোলে লাল করে দেবে। সুতরাং আমার এখন বাড়ি ফেরার সময় হয়েছে। পরবর্তী এপিসোড দেখতে চাইলে জুনিয়র বিয়ার গ্রিলস ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন, অথবা নট ব্লগ ফেসবুক পেজ ফলো দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ আপনাদেরকে, দেখা হবে নতুন কোনো এপিসোডে।